আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা মা বাবার সঙ্গে সদ্য ব্যবহার করবা, ভালো ব্যবহার করবা। ইহসান, ইহসান মানে দয়া করা, ইহসান মানে ভালোবাসা দেওয়া, ইহসান মানে সুন্দর কিছু মা বাবার সামনে উপস্থাপন করা। ঠিক কেন বলেন? ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আজকে ইহসান তো দূরের কথা, এমনও সন্তান আছে, আমি অধম শুনেছি, এমনও সন্তান আছে মাকে লাথি মেরেছে। জোরে বলি নাউজুবিল্লাহ। এমনও নাফরমান সন্তান আছে, ও বগুড়ার মুসলমান, এমনও নাফরমান সন্তান আছে শুনেছি মাকে গালের মধ্যে থাপ্পড় লাগাইছে। ঠিক কিনা বলেন? ওরে বোকা, ওরে নাফরমান, ওরে জাহান্নামের আসামি, আমার আল্লাহ যে তোকে বারবার ডেকে বলতেছে ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার সঙ্গে কখনো ইহসান ছাড়া অন্য কোনো বেয়াদবি, অন্য কোনো কর্কশ ভাষায় কথা বলা যাবে না। ঠিক কেন বলেন? কি কথা বললেন না কেন? সত্য না মিথ্যা? এরপরে আল্লাহ তাআলা বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। তোমার মা বাবার সঙ্গে কথা বলতে গিয়ে তোমার মা যেন উহ শব্দটা না বের করে, তোমার বাবা যেন উহ শব্দটা না বের করে, যে আহারে যেই সন্তানকে 10 মাস 10 দিন গর্ভের মধ্যে রাখলাম, যেই সন্তানকে 10 মাস 10 দিন এত কষ্ট করে গর্ভের মধ্যে রাখলাম, শীত নাই, গরম নাই, খানা নাই, এত কষ্ট করে যে সন্তানকে গর্ভের মধ্যে রাখলাম, আজকে সেই সন্তান আমাকে এত কষ্ট দিতেছে, এত আজে বাজে কথা বলতেছে, আমার হুকুমের মধ্যে নাই, আমার আদেশের মধ্যে নাই। মা বাবা যদি উহ শব্দ করে, আমার আল্লাহ তাআলা বলেন তোর নামাজ চলে যাবে, তোর রোজা চলে যাবে, তোর হজ চলে যাবে, তোর যাকাত চলে যাবে। তুই যদি সৌদি আরবের ইমাম সাহেব হোস না কেন, তুই বড় নিজেকে মুফতি সাহেব দাবি করস না কেন, তুই নিজেকে বড় আলেম, বড় হাফেজ দাবি করস না কেন, তোর সমস্ত ইবাদত আমি আল্লাহ তাআলা বরবাদ করে দেব। ঠিক কিনা বলেন? কার কথা? আরো জোরে বলেন, কার কথা? ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। উফ শব্দ বের করা যাবে না, তানহারহুমা, মা বাবাকে ধমক দেওয়া যাবে না। মা এটা কেন করলা? ঠিক কিনা বলেন? বাবা এটা কেন করলা? ও বাবা তোমাকে না এটা করতে বলেছি, ও মা তোমাকে তো এটা করতে বলেছি। এমন ধমক দেওয়ার কথা নিষেধ করেছেন কে? জোরে বলেন, কে নিষেধ করেছেন? তাহলে কি মা বাবার সঙ্গে ধমক দিয়ে কথা বলবেন নাকি নরমভাবে কথা বলবেন? জোরে বলেন, কি ভাষা দিয়ে কথা বলবেন? মা ভাত খেয়েছ? বাবা ভাত খেয়েছ? মা ভাত খেয়েছেন? বাবা ভাত খেয়েছেন? বাবা আপনার শরীরটা এখন কেমন আছে? মা আপনার শরীরটা এখন কেমন আছে? মা আপনার বদৌলতে, আপনার ওসিলাই তো আমি পৃথিবীতে এসেছি, মা আমাকে সবসময় একটু দোয়া দিয়েন। ঠিক কিনা বলেন? বাবা আপনার মাথার ঘাম পায়ে ফালানো পয়সার টাকা দিয়ে আমি আজকে এমপি হয়েছি, আমি আজকে মন্ত্রী হয়েছি, আমি আজকে ম্যাজিস্ট্রেট হয়েছি, আমি আজকে স্যার হয়েছি, অফিসার হয়েছি, আমি আজকে বড় হুজুর হয়েছি। ঠিক কিনা বলেন? কার মাথার ঘায়ের? কার মাথার ঘাম? কার? বাবার। তাহলে আল্লাহ তাআলার কি আমাদের মতো মাথা খারাপ হয়ে গেছে যে বলতেছে যে ধমক দিও না, উহ শব্দ বের করে না মা বাবার মুখ দিয়ে? আল্লাহর কি মাথা খারাপ হয়েছে? কথা বলেন না কেন? না, আল্লাহ তাআলা বলতেছেন যে বান্দা তোমরা মাথা খারাপ করো না। আমি আল্লাহ তাআলা কি জন্য এই কথা বললাম, আমি আল্লাহ তাআলা জানি। পৃথিবীতে তোমাদেরকে পাঠানোর পর আমি আল্লাহ তাআলা তোমাদের পেছনে যত খেয়াল রাখি, তারপর পরই তোমাদের মা বাবারা তোমাদের প্রতি খেয়াল রাখে। জোরে বলি সুবহানাল্লাহ। কে বলেছেন এই কথা? আল্লাহ তাআলা। এই জন্য কোরআনের বাণী কোনো কিচ্ছা কাহিনী বলি নাই, কোরআনের আয়াতের তরজমা করতেছে। ও বগুড়ার মুসলমান, মা বাবার ওয়াজ শুনে একটু চোখের পানি ফালানো যায় কিনা ভালো করে শ্রবণ করবেন। উফফি ওয়ালা তানহারহুমা, ধমক দিয়ে কথা বলো না। ওয়াকুল লাহুমা, যদি ধমক দিয়ে কথা না বলো তাহলে কিভাবে কথা বলবা? আমি আল্লাহ তাআলা শিখিয়ে দিলাম। ওয়াকুল লাহুমা কওলান কারীমা।
আমার আল্লাহ তাআলা বলেন ওয়াকুল্লাহুমা, তোমরা বলো কারিমা, সম্মানজনক কথা বলো। মা বাবাকে একজন বড় লোকের সামনে গিয়ে তুমি বলতে পারো না, ও বাবা তুমি এখানে কেন আসছো, আমি তো একজন স্যার, আমি তো একজন বড় হুজুর, আপনি এই পোশাক পরে কেন এখানে আসছেন। এমন সন্তান পৃথিবীতে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আছে। আমার আল্লাহ তাআলা বলেন না রে বান্দা, না না, তুমি এমপি হইতে পারো, মন্ত্রী হইতে পারো, ম্যাজিস্ট্রেট হইতে পারো, হাই স্কুল এবং কলেজের মাস্টার হইতে পারো, বিশ্ববিদ্যালয়ের মাস্টার হইতে পারো। তুমি যখন গ্রামের বাড়িতে যাবা তখন তোমার মা, তুমি যে ভাষা দিয়ে কথা বললে তোমার মা বুঝতে পারবে, বাবা বুঝতে পারবে, তুমি ওই ভাষা দিয়ে তোমার মা বাবার সঙ্গে কথা বলবা। আল্লাহু আকবার বলি, জোরে বলি না আল্লাহু আকবার। এখন মেয়ে বড় শিক্ষিত, বাসায় এসে মাকে বলতেছে, মা তুমি খুব নটি গাল। কি গাল? কি গাল? নটি গাল মানে কি? খারাপ? ভালো করে বলেন। এখানে শিক্ষিত মহোদয় আছেন, স্যারেরা আছেন, হুজুরেরা আছেন। নটি গাল মানে কি? দুষ্ট, দুষ্ট বালিকা। অর্থাৎ মাকে বলতেছে। মূলত তারও কিন্তু উদ্দেশ্য খারাপ না যে আমি মাকে অপমান করে বলতেছি, বিষয়টা তা না। এটা একটা ইংলিশ ভাষা। কি ভাষা? ইংলিশ। নটিগাল, দুষ্ট মা বা দুষ্ট বালিকা, ঠিক কেনা বলেন? হ্যাঁ, তাহলে এখন মা তো আর শিক্ষিত না, ঠিক কেনা বলেন? এখন আপনি যদি মাকে বলেন নটিগাল, আপনার মা তো বুঝতে পারে নাই। বুঝতে পারছে? আপনার মা আমার ভাইরে সন্তান, তোকে এত শিক্ষিত বানাইলাম, এত কিছু করাইলাম, তোকে ভালো ভালো ইউনিভার্সিটিতে পড়াইলাম, তুই আমাকে নটি করে বললি, ঠিক কিনা বলেন? কে কথা সত্য না মিথ্যা? তো মা যেন এরকম উল্টো পাল্টা না বোঝে, এই জন্য তুমি ইংলিশ জানো জানো, আরবি জানো জানো, বাংলা উচ্চ শিক্ষিত হয়েছো, ভালো কথা, কিন্তু তোমার মা যে ভাষাটি ব্যবহার করলে, সে গ্রাম্য মহিলা, গ্রাম্য মা যে ভাষা দিয়ে কথাটা বোঝে, সেই ভাষা দিয়ে কথা বলে মাকে খুশি করাইবা। কার কথা? জোরে বলেন, কার কথা? আল্লাহর কথা। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। আমার আল্লাহ তাআলা বললেন, তুমি যাই করো না কেন তোমার মায়ের সঙ্গে যেন কখনো বেয়াদবি না হয়, তোমার মা বাবা যেন শব্দ বের না করে, সব সময় তোমার মা বাবার সঙ্গে সম্মানজনক কথা বলবা। জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াখফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা। ও দুনিয়ার মুমিন মুসলমান, ও বগুড়ার মুসলমান, আমার আল্লাহ তাআলা বলেন, তোমার মা বাবা যখন বৃদ্ধ অবস্থায় পৌঁছায়া যাবে, তোমার মা বাবা যখন বৃদ্ধা অবস্থায় পৌঁছায়া যাবে, অর্থাৎ গ্রাম্য ভাষায় বুড়ো এবং বুড়ি অবস্থায় পৌঁছায়া যাবে, তোমার মা বাবার খেদমত করতে কখনো ভুলিও না। অর্থাৎ তোমার মা এবং বাবার জন্য তুমি তোমার দয়ার ডানাগুলো বিছায়া দাও। জোরে বলে আল্লাহু আকবার। দয়ার ডানা কি করতে হবে? তার কারণ আমাদের মা বাবা আমাদের জন্য শৈশবকাল থেকে শুরু করে এই যতদিন আমরা হায়াতে বেঁচে আছি বা থাকবো, আমাদের মা বাবারা আমাকে দয়ার ডানা বিছিয়ে যদি না দিতেন, আমরা কি এত সুন্দরভাবে বড় হইতে পারতাম? কথা বলেন না কেন? এই শীতের মধ্যে খোঁজ নেন তো, কত মা নিজে কষ্ট করে খালি গায়ে থেকে সন্তানটাকে কম্বলের মধ্যে রাখছে, ঠিক কিনা বলেন? সন্তানটাকে লেপের মধ্যে রাখছে। এরপরে শিশু বাচ্চা রাত্রে যে কতবার দুগ্ধ পান করার জন্য ওঠে, ওঠে কি ওঠে না? ওঠে কি ওঠে না? মা একবারও কখনো বিরক্তি করে না যে বাবা এত দুধ খাইতে চাও কেন, এত দুগ্ধ পান করতে চাও কেন, তোমাকে আর খাওয়াবো না, তুমি খুব দুষ্ট হয়ে গেছো, এরকম কথা বলে? বলে না। এই ধৈর্য দিয়েছেন কে? জোরে বলেন, কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। সেই মা বাবা আজকে সমাজের মধ্যে লাঞ্ছিত, প্রমাণিত, পদদলিত, ঠিক কিনা বলেন? সম্মান পায় কারা? শ্বশুর এবং শাশুড়ি, ঠিক কিনা বলেন? যুবক ভাই নতুন বিয়ে করে, নতুন বিবাহ করে কয় বাবা কেমন আছেন, বলো কিনা? শাশুড়িকে ফোন দিয়ে বলে মা কেমন আছেন, অথচ নিজের বাবাকে বাবা বলে ডাকে না। এমন সন্তান আছে না নাই? নিজের মাকে মা বলে কি ডাকে না? নিজের মাকে ফোন দিয়ে বলে না যে মা আপেল কমলা বেদেনা নিয়ে যাব কিনা, বলে না, ঠিক কিনা বলেন? শ্বশুর শাশুড়িকে বলে যে মা আমি আসতেছি, অনেক কিছু নিয়ে আসতেছি, আপনি একটু সব কিছু রেডি হয়ে থাকেন, আমি আসতেছি, ঠিক কিনা বলেন? তো এরকম নাফরমান সন্তানদের জন্য আল্লাহ তাআলা বলেন, তুমি যতই ইবাদত করো না কেন, যত কিছুই করো না কেন, তোমার কোনো ইবাদত আমার দরবারে কবুল হবে
না, আল্লাহ তাআলা বলেছেন মা বাবার দোয়াও কবুল, বদদোয়া কি? কথা বলে না। মা বাবার দোয়াও কবুল, বদদোয়াও কি? কি বিশ্বাস হয়? বিশ্বাস হয় না আপনাদের? মা বাবার দোয়াও কবুল, বদদোয়াও কি? কবুল। যদি এমনটা হয়তো যে দোয়া করলে কবুল, বদদোয়া করলে কবুল হইতো না, তাহলে না হয় একটা কথা ছিল, ঠিক কিনা বলেন? সেই ক্ষেত্রে আপনি না হয় দু চারটা বেয়াদবি করলে তাও মানা যায় তো, কিন্তু আল্লাহ এখানে আপনাকে এমন সতর্ক দিয়েছেন যে মা বাবা দোয়া করলেও কবুল, বদদোয়া করলেও কি কবুল। তো এই জন্য যদি বদদোয়া দিয়ে দেয় তাহলে আপনার কপালে লাঞ্ছিত ছাড়া, জাহান্নাম ছাড়া আর কোনো উপায় হবে না। আমার আল্লাহ তাআলা বলেন ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, সবাই পড়েন, ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সকলে পড়েন, পারেন না এই দোয়াটা? রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার আল্লাহ তাআলা শিখায় দিতেছেন, ওরে বান্দা, তুমি যখন নামাজে যাবা, 5 ওয়াক্ত নামাজের পর কখনোই মা বাবার জন্য এই দোয়াটি পড়তে ভুলে যেও না। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও বান্দা, তোমার মায়ের জন্য তুমি বলো, তোমার বাবার জন্য তুমি বলো যে আল্লাহ, আমার মা বাবা যেমন আমাকে শৈশব থেকে শুরু করে আমাকে রহমতের ডানা দিয়ে আমাকে দয়া করে আদর করে তাদের বিছানায় আদর করে দিয়েছে, ও আল্লাহ তাআলা, আমার মা বাবা এখন বৃদ্ধ হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, বয়স্ক হয়ে গেছে, আল্লাহ তুমি তোমার রহমতের চাদর দিয়ে আমার মা বাবাকে হেফাজত করে নাও। জোরে বলি সুবহানাল্লাহ। এ কথাটা কার? জোরে বলেন, কথাটা কার? আল্লাহ তাআলার। আজকে অনেক সমাজে, অনেক সংসারে দেখা যায় ছেলে যদিও ভালো থাকে কিন্তু ছেলেকে নষ্ট করে তার শ্বশুর এবং শাশুড়ি, ঠিক কিনা বলেন? আছে না নাই? বলে যে বাবা, তুমি যা চাকরি করো বা যা কামাই রোজগার করো সব হিসাব নিকাশ আমাদের সঙ্গে করবা। এমন শাশুড়ি আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তার কারণ তোমার বাবাকে যদি জানাও, তোমার মাকে যদি জানাও, তাহলে তাহারা এর মধ্যে ভাগ বসাইবে, এর দ্বারা তুমি কিন্তু ভবিষ্যতে কোনো কিছু করতে পারবা না। বলে কি না? জোরে বলেন, বলে কি না? কি বয়ান খারাপ লাগতেছে? হ্যাঁ, চলবে? আমার আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, মা বাবা যা করবে, মা বাবা যা বলবে তার মধ্যে কল্যাণ রেখেছি আমি আল্লাহ তাআলা। তার কারণ মা বাবা এমন একটা জিনিস, আমি আল্লাহ তাআলা বলেছি, মা বাবা যখন আমার কাছে হাত উঠে দোয়া করবে, আল্লাহ আমার সন্তানটাকে তুমি হেফাজত করো, ওই সন্তান যত বিপদে থাক না কেন ওই আল্লাহ তাআলা এমনভাবে ওই দোয়াটি কবুল করেন। সন্তান যদি হাজারো বিপদে থাকে, ওই বিপদ থেকে মা বাবা দোয়া কবুল করে আল্লাহ তাআলা সন্তানকে হেফাজত করেন। ঠিক কিনা বলেন? কি কথা ঠিক না ব্যাঠিক? ঠিক। সম্মানিত মুআজ্জাজ ও মুকাররম হাজিরিন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একজন সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মান হাক্কু বিহুসনি সাহাবাতি, সবচাইতে আমার ভালো ব্যবহার, সবচাইতে আমার ভালো কথা, সবচাইতে আমার ভালো ব্যবহার, সবচাইতে আমার থেকে বেশি হকদার পৃথিবীর মধ্যে কে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সুম্মা আইয়ুন, এরপরে কে? এরপরে আল্লাহর নবী আবার বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। জোরে বলি আল্লাহু আকবার। এরপরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার হাবিবকে আবারও সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সুম্মা আইয়ুন, এরপরে কে? এরপরেও আল্লাহর হাবিব সুন্দর জবানে, সুন্দর কণ্ঠে অ্যান্সার করলেন, ক্বালা উম্মুকা, অর্থাৎ তিনবার মায়ের কথা বলেছেন। জোরে বলি আল্লাহু আকবার। কয়বার বলেছেন? কয়বার বলেছেন? এরপরে সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কারো হক? এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা আবুকা, এরপরে হলো তোমার বাবা। চিল্লায় বলি মারহাবা। এরপরে কার? বাবার। তাহলে
একটা প্রশ্ন জাগে কিনা ভেতরে, যে মায়ের কথা 3 বার কেন বলল, বাবার কথা 1 বার কেন বলল? ঠিক কিনা বলেন? এর দ্বারা কি মাকে বেশি সম্মান দেওয়া হয়েছে, বাবাকে ছোট করা হয়েছে, এটাই বুঝায় না? বাবাকে ছোট করা হয় নাই। তবে হ্যাঁ, যেই 3টা গুণ বা যেই 3টা কষ্ট আমার মা সহ্য করেছে, ওই 3টি অতিরিক্ত কষ্ট আমার বাবা সহ্য করে। কথা বলেন না কেন? আমার বাবা সহ্য করে নাই। সেই 3টি কি কষ্ট শুনবেন? 3টা কষ্ট শুনবেন। 1 নাম্বার কষ্ট, আমার মা জননী, আমার মা জননী, আপনাদের মা জননী 10 মাস 10 দিন আপনাকে গর্ভে ধারণ করেছে, এই কষ্ট বাবা করে নাই। ঠিক কিনা বলেন? এ কষ্ট বাবা করেছে? জোরে বলেন, করেছে? করে নাই। 2 নাম্বার, আপনার মা জননী, আমার মা জননী প্রস্রাব করেছেন। কি করেছেন? হ্যাঁ, ডেলিভারির যে কষ্টটা আছে, এইটা একমাত্র মাই করেছেন, বাবা করেন নাই। ঠিক কিনা বলেন? ও দুস্থ বুজুর্গ, কথা বলেন না কেন? ঠিক কিনা? মা কষ্ট করেছেন, বাবা কিন্তু এ কষ্ট করেন নি। 3 নাম্বার কষ্ট, আমার আল্লাহ তাআলা বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। জোরে বলে আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলেন, 2 থেকে 2.5 মাস মা অনেক কষ্ট করে সন্তানকে দুগ্ধ পান করেছে। ঠিক কিনা বলেন? এই কষ্ট 2 থেকে 2.5 বছর কষ্ট করেছে কিনা? জোরে বলেন। এই কষ্ট কি বাবা করেছে? কোনো বাবা কি বুকের দুগ্ধ সন্তানকে খাওয়াইছে? কে খাওয়াইছে? মা। কে খাওয়াইছে? মা। তাহলে এই 3টি অতিরিক্ত কষ্ট বেশি করার কারণে আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মায়ের মর্যাদাকে বৃদ্ধি করে দিয়েছেন। এবং সাহাবীর প্রশ্নের উত্তরে আল্লাহর হাবিব 3 বার মায়ের হকের কথা বেশি বলেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর একবার জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত এলাকাবাসী, এই জন্য মায়ের অশুনে একটু চোখের পানি ফেলে যাবেন। আমার আল্লাহ তাআলা চাহেন, যিনারা আছেন মায়ের সঙ্গে বেয়াদবি করেছেন, বাবাকে কষ্ট দিয়েছেন। অনেক বাবা আছে আমাদের কাছে এসে বলে, হুজুর একটু দোয়া করেন, আমার সন্তানটা নষ্ট হয়ে গেছে, আমার সন্তানটা গাঞ্জা খায়, আমার সন্তানটা হেরোইন খায়। ঠিক কিনা বলেন? আমার সন্তানরা নামাজ পড়ে না, আমার সন্তান রমজান মাস আসলে রোজা রাখতে চায় না। আমি যদি ভালো কিছু বলি তাহলে আমাকে গালি দেয়, বকা দেয়। হুজুর, মা হিসেবে আমি এই কষ্টগুলো সহ্য করতে পারি না, বাবা হয়ে আমি এই বেদনা সহ্য করতে পারি না। মূলত বোঝা যায় আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যেই সন্তান মা বাবার কথা শুনবে না, যেই সন্তান মা বাবার কথা শুনবে না, আমার আল্লাহ তাআলা বলেন ওই সন্তান যত দান সৎকায় করুক না কেন, তার কোনো দান সৎকা আল্লাহর দরবারে কবুল হবে না। ঠিক কিনা বলেন? কি কথা সত্য না মিথ্যা? আপনারা কথা বলতেছেন না, মনে হয় মিথ্যা বলতেছি আমি। কার কথা? জোরে বলেন, কার কথা? ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ঠিক কিনা বলেন? ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এ পৃথিবী থাকতো ওগো ফুল পাখিহীন, এ পৃথিবী থাকতো ওগো মায়া মোহহীন। ঠিক কিনা বলেন? এ পৃথিবী থাকতো ওগো ফুল পাখিহীন, এ পৃথিবী থাকতো গো মায়া মোহহীন। যদি না থাকতো মায়ের, যদি না থাকতো মায়ের মায়ারি হাত, যদি না থাকতো মায়ের মায়ারি হাত, ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। চিল্লায় বলে আল্লাহু আকবার। কি মায়ের পায়ের নিচে জান্নাত, এটা কি অস্বীকার করার কোনো সুযোগ আছে? সুযোগ আছে? আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার হাবিব বলেন,
ওরে নবীর উম্মতের দল, ওরে মুসলমান ইমানদার, তোর পায়ের নিচে যে মায়ের পায়ের নিচে যে সন্তানের জান্নাত বা বেহেশত, আমি আল্লাহর হাবিবে কথাটি স্বীকৃতি দিয়ে দিলাম। তার কারণ এই মা তোর জন্য যত পরিমাণ কষ্ট করেছে, তুই সারা জীবন যদি মায়ের খেদমত করস, সারা জীবন যদি শরীরের চামড়া কেটে জুতা বানাও, যা কিছুই করক না কেন, মায়ের ঋণ কোনোদিন শোধ করতে পারবা না। ঠিক কিনা বলেন? কোরআনে আল্লাহ তাআলা তারি পরে মা বাপের নামটি দিলেন, তাদেরও প্রতি সদা ইহসান করে। ঠিক কিনা বলেন? কোরআনে আল্লাহ তাআলা তারি পরে মা বাপের কথা দিলেন, তাদেরও প্রতি সদা ইহসান করে। তাদেরই খুশিতে যে আল্লাহর সন্তোষ। ঠিক না বলেন? মা বাবার সন্তোষে কার সন্তোষ? তার সন্তোষ। তাদেরই খুশিতে যে আল্লাহর সন্তোষ, তাদেরই রাগেতে যে হয় রব সন্তোষ। খোদারি রহম তারা, খোদারি রহম তারা এ ধরার বরকত, খোদারি রহম তারা এ ধরার বরকত। ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ঠিক কেন বলেন? সম্মানিত এলাকাবাসী, ও মুসলমান ইমানদার, কান খাড়া করে শোনেন। বনি ইসরাইলদের মধ্যে একজন আল্লাহর ওলি ছিল, এত পরিমাণ ইবাদত বন্দেগি করেছে। তার নাম ছিল হলো জুরাইস। কি নাম? জোরে বলেন, কি নাম? জুরাইস। এই জুরাইস পাহাড়ের উপরে উঠে তাহাজ্জুদ নামাজ পড়ে। তাহাজ্জুদ নামাজের আয়াত কোরআন শরীফের মধ্যে আছে না নাই? আবার আল্লাহ তাআলা বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। জোরে বলে আল্লাহু আকবার। আবার আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, জুরাইস নামক এই আল্লাহর ওলি এত পরিমাণ তাহাজ্জুদের নামাজ পড়তেছে, কিন্তু প্রতিমধ্যে তার মায়ের পানির তৃষ্ণা লেগেছে। মা বলতেছে, বাবা আমাকে একটু পানি দাও। জুরাইস ভাবতেছে, আমি নামাজও শুরু করলাম আর আমার মায়ের পানির তৃষ্ণা লাগলো। এমন সন্তান আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এইবার আবার মা তাকে বলল, ও বাবা আমাকে পানির তৃষ্ণা লেগেছে, আমি একটু পানি খাবো। আবারও সন্তান ভাবলো, নামাজে দাঁড়াইছে, মায়ের পানির তৃষ্ণা লাগলো, এখন কেমনে পানি দেই? তৃতীয়বার আবার মা বলেছেন, ও জুরাইস আমাকে পানি তৃষ্ণা লেগেছে, আমি একটু পানি খাবো। জুরাইস মাকে পানি না দিয়ে যখন নামাজের মধ্যে মশগুল থাকলো, আমার আল্লাহ তাআলা বলেন যে দাঁড়াও দাঁড়াও, তোমার মায়ের মাধ্যমে এমন একটি বদদোয়া আসবে, এই বদদোয়ার দ্বারা তুমি একজন জিনাকারী মহিলার সঙ্গে লাঞ্ছিত হবা। সকলে বলে নাউজুবিল্লাহ। কার সঙ্গে লাঞ্ছিত হবে? জিনাকারিনী মহিলা। দেখা গেল মা বলতেছে, ও জুরাইস আমি মা হয়ে তোকে ডাকলাম, কিন্তু তুই আমাকে সাড়া দিলি না, আমার পানির তৃষ্ণা মিটালি না। আমি দোয়া করলাম, আল্লাহ আমার সন্তানকে তুমি একজন জিনাকারিনী মহিলার সঙ্গে অপদস্থ করো। আমার আল্লাহ তাআলা বলেন, সঙ্গে সঙ্গে ওই মহিলার দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে গেছে। ঠিক কিনা বলেন? কি কবুল হয়েছে কিনা? কবুল হয়ে গেছে। দেখা গেল 3 দিন পর সুন্দরী রমণী একজন নারী জুরাইসের গেটে এসে লক দিয়ে বলতেছে, জুরাইস গেটটা খুলে দাও। গেট খুলে দেওয়ার পরে দেখে এত সুন্দর একজন নারী ওখানে উপস্থিত হয়ে গেছে। সে বিভিন্ন যৌন কামনার জন্য তার সঙ্গে ইচ্ছা পোষণ করতেছে। জুরাইস বলতেছে, ও আল্লাহর বান্দি, আমি কিন্তু খাস একজন আল্লাহর বান্দা, আমি তাহাজ্জুদের নামাজ পড়ি, আমি হুজুর মানুষ, জুব্বা পরে থাকি, পাগড়ি পরে থাকি, তুমি এখানে কেন আসছো? ঠিক কেনা বলেন? কথা বলেন, ঠিক কিনা? তো এই কথা বলার কারণে ওই রমণী বলতেছে, ও জুরাইস আমি এত সুন্দর নারী, এত সুন্দর রমণী, এত সুন্দর সুন্দরনী, এরপরও কি আমাকে তোমার পছন্দ হয় না? তোমার রুমের মধ্যে আমাকে নিয়ে গিয়ে আমার সঙ্গে অপকর্ম করো। সকলে বলে নাউজুবিল্লাহ।
এইবার জুরাইজ যখন রাজি হয় না, তখন ওই রমণী রওনা হয়েছে, পাহাড় থেকে নামিয়ে দেখে রাইউন একজন রাখাল গরু চড়াইতে গিয়ে বা ভেড়ি চড়াইতে গিয়ে চড়াইতে চড়াইতে হঠাৎ করে ঘুম এসে গেছে। ঘুম থেকে এইবার ওই রমণী বলতেছে, এটাই আমার সুযোগ, এই রাখালের সঙ্গে আমি অপকর্ম করব আর দোষ দেব হলো ওই হুজুরের। ঠিক কিনা বলেন? কি বর্তমান সময়ে আছে না নাই? অকাম করে একজন দোষ দেয়, হুজুর দেয়। ঠিক কিনা বলেন? বইয়ে উল্টা পাল্টা লেখে, আর বইয়ের ভুল যদি হুজুরেরা ধরাইয়া দেয় তাহলে বলে যে আমরাই নাকি বিভ্রান্ত ছড়াইতেছি। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? বইয়ের মধ্যে মনে করেন যে কত আজে বাজে কথা ঢুকাইছে, কত ইসলাম বিরোধী কথা ঢুকাইছে, নারী বিদ্বেষী কথা ঢুকাইছে। এরপরে মনে করেন ইসলামী স্কলার অর্থাৎ ইসলামিক ছাত্রদের মাথা থেকে টুপি সরাইয়া হিজাব সরাইয়া ওখানে কার্টুনদের ছবি দিয়ে রাখছে। ঠিক কিনা বলেন? কথা সত্য না মিথ্যা? তো আজকে এগুলো যখন আমরা ধরাইয়া দেই তখন আমরা হই জঙ্গিবাদী, মৌলবাদী। ঠিক কিনা বলেন? কথা সত্য না মিথ্যা? এইবার জুরাইজের সঙ্গে যখন অপকর্ম করতে পারল না, এইবার আল্লাহর বান্দি রাখালের সঙ্গে অপকর্ম লিপ্ত হলো রে যুবক ভাই। রাখালের সঙ্গে লিপ্ত হওয়ার পরে আস্তে আস্তে ধীরে ধীরে দেখা গেল 3 মাস হওয়ার পরে ওই রমণীর পেট ফুলে উঠছে। উঠবে কি উঠবে না? জোরে বলেন, অপকর্ম করলে ফুলবে কি না? উঁচু হবে কি না? জোরে বলেন। কিন্তু অপকর্ম করছে রাখালের সঙ্গে আর ফাঁসায় যাইতেছে হলো জুরাইজ। ঠিক কেন বলেন? তো এইবার এলাকার মানুষ বলে, ও রমণী, তোমার তো বিয়ে হয় নাই, তোমার তো শাদী হয় নাই, তোমাকে তো আমরা বিবাহ দেই নাই, তোমার পেট এত উঁচু হলে কিভাবে, তুমি গর্ভবতী হলা কেমনে, জানতে চাই। এইবার রমণী বলতেছে, ওই যে পাহাড়ের ওপরে একজন আল্লাহর ওলি তাহাজ্জুদের নামাজ পড়ে, ওই ব্যক্তি আমার সঙ্গে অপকর্ম করেছে। ঠিক কিনা বলেন? এইবার জুরাইজ সবাই মিলে এলাকার মানুষ হুজুরদের দোষ পাইলে তো এমনি তো বাস দেওয়ার জন্য রেডি হয়ে থাকে। ঠিক কিনা বলেন? এইবার পাইছি জুরাইজ, নিজেকে বড় আল্লাহর ওলি ভাবো, জুব্বা পরে থাকো, পাগড়ি পরে থাকো, এবার তোমাকে দিতেছি, দাঁড়াও। আছে না নাই এমন মানুষ? দাঁড়াও, তোমার ভণ্ডামি এবার আমরা দেখতেছি। ঠিক কিনা বলেন? সারাদিন জুব্বা পাগড়ি পরে থাকো, আমরা তেল পরে নেই, পানি টানি পরে নেই, আর তুমি এসব অপকর্ম করে বেড়াও। কিন্তু আসলে কি সে অপকর্ম করেছে? জোরে বলেন, করেছে? করে নাই। ও জুরাইজ, তুমি নাকি এই নারীর সঙ্গে অপকর্ম করেছ? জুরাইজ বলে, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ঠিক কিনা বলেন? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলে কি? আমি তাকে চিনি না, আমি কেমনে অপকর্ম করলাম? তো তাহলে এইবার জুরাইজ বলতেছে, ও রমণী, উপরের দিকে তাকাও। তুমি যদি আল্লাহর খাস বান্দি হয়ে থাকো, আর তোমার যদি একজন আলেমের প্রতি বা আবেদের প্রতি যদি মহাব্বত থাকে, আল্লাহর বান্দার প্রতি যদি মহাব্বত থাকে, সত্য কথাটা বলে দাও, তোমার সঙ্গে কে অপকর্ম করেছে। এইবার ওই রমণী বলতেছে যে তুমি আমার সঙ্গে অপকর্ম করেছ। জুরাইজ আরো ফাঁসলো কিনা? জোরে বলেন, ফাঁসলো কিনা? এইবার জুরাইজ এলাকার মানুষ বলতেছে, ও জুরাইজ, এবার তো আর তোমার অস্বীকার করার কোনো সুযোগ নাই। এইবার জুরাইজ বলতেছে, সুযোগ না থাকলেও আমার রবের কাছ থেকে আমি ঠিক ওই সত্যটা বের করে নেব। জোরে বলে আল্লাহু আকবার। এইবার জুরাইজ বলতেছে, ও এলাকার মানুষ, ওই রমণীর পেটের মধ্যে যে ছোট বাচ্চাটার জন্ম হইতেছে, রক্ত মাংসে গোস্তর টুকরা হইতেছে, ওই সন্তানকে আমি জিজ্ঞাসা করব যে ওই সন্তানের বাবাকে। আল্লাহু আকবার বলে, ওই সন্তানের বাবাকে। এলাকার মানুষ বলতেছে, ও জুরাইজ, তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? তুমি কি পাগল হয়ে গেছো? ওই সন্তান কি কোনোদিন জবাব দিতে পারবে? আপনাদের কি মনে হয়? কিন্তু আল্লাহর সাহায্য থাকলে পারবে কিনা? জোরে বলেন, পারবে কিনা? কিন্তু আমাদের আজকালকার গর্ভবতী মায়ের যে অবস্থা, তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, তারা বলতে পারবে? পারবে না। কিন্তু ওখানে আল্লাহ তাআলার সহযোগিতা আছে, হেল্প আছে, নাসরুন আছে। এই জন্য আল্লাহ তাআলা আল্লাহর বান্দাকে ওখানে কি করে দেবে? বিজয়ী দান করবে। গভীর মনোযোগ দিয়ে শুনেন, মায়ের সঙ্গে বেয়াদবি করার কারণে কিন্তু অপদস্থ হইতেছে তাহাজ্জুদ গুজারি। ঠিক কিনা বলেন? কি গুজারি? তাহাজ্জুদ গুজারি। শেষ করে দেব, সংক্ষেপে বলতেছি। এইবার জুরাইজ পুরো এলাকা
এলাকার মানুষকে বলে ওই সুন্দরী রমণীর পেটের মধ্যে যে একজন সন্তানের জন্ম হয়েছে, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, খোদার কসম করে বলতেছে আমি ওই সন্তানের বাবা না। তো তাহলে এলাকার মানুষ বলতেছে ওই সন্তানের বাবাকে, ওই রমণী তো তোমার দোষ দিতেছে। এইবার জুরাইজ বলতেছে ও পেটের মধ্যের সন্তান, ও রক্ত গোস্তের টুকরা, তুমি যদি আল্লাহর হুকুমে যদি এই কন্যার পেটের মধ্যে আসো বা এই নারীর পেটের মধ্যে আসো, তাহলে তুমি জবাব দিয়ে দাও এক আল্লাহর গোলাম হিসেবে, সাক্ষী হিসেবে তোমাকেই আমি সাক্ষী রাখবো। তুমি যদি পেটের মধ্যে বলতে পারো যে তোমার বাবা আমি নই, তাহলে আমি বাঁচিয়া যাই, না হলে কিন্তু আমার ফাঁসি হয়ে যাবে। ঠিক না বলেন? না হলে আমার কি হয়ে যাবে? ফাঁসি হয়ে যাবে। আল্লাহর কি কুদরত, আল্লাহর কি কারিশমা। এইবার দেখা গেল জুরাইজ বলতে দেরি হলো, কিন্তু ওই বেহায়া নারী, বেশ্যা নারী, অসভ্য নারী এইবার যখন দাঁড়ায় আছে, যখন জুরাইজ জিজ্ঞাসা করেছে জবাব দাও জবাব দাও, ওই রমণীর পেটের মধ্য থেকে ওই রক্ত মাংসের গোস্তটুকু জবাব দিতেছে যে আমার বাবা তুমি না, আমার বাবা হলো পিছনে দাঁড়ায় আছে ওই রাখাল। জোরে বলি আল্লাহু আকবার। তাহলে আল্লাহ চাইলে পারেন কিনা? জোরে বলেন আল্লাহ চাইলে পারেন কিনা? কিন্তু আমি যেটা বুঝাইতে চাইতেছি, একজন তাহাজ্জুদ গুজারি বান্দা, টুপিওয়ালা বান্দা, জুব্বাওয়ালা বান্দা, পাগড়িওয়ালা বান্দা, পাঁচ ওয়াক্ত নামাজিওয়ালা বান্দা, সত্য কথা বলার বান্দা, হজ করা বান্দা, যাকাত দেওয়া বান্দা, ইসলামের পথে থাকা বান্দা, এরপরে মায়ের কথা না শোনার কারণে, তাহাজ্জুদের নামাজকে বেশি গুরুত্ব দেওয়ার কারণে ওই জুরাইজ সমাজের মানুষের মধ্যে কিছু সময়ের জন্য হলেও অপমান হয়েছে কিনা? জোরে বলেন হয়েছে কিনা? অপমান হয়েছে। তো এই জন্য দোস্ত বুজুর্গ, যেহেতু আমরা সময় সংক্ষেপ, তো মা এবং বাবার খেদমতের সম্পর্কে যে আমি বয়ানটি দিয়েছি, কি বয়ান কি খারাপ লেগেছে? কথা বলেন খারাপ লেগেছে? এই মা বাবার জন্য খেদমত করে যাব এবং মা বাবার সঙ্গে সবসময় ভালো ব্যবহার করব। কারা কারা রাজি আছেন? জোরে বলেন আল্লাহু আকবার। বলি আল্লাহু আকবার। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই হাত দুটো উঠান দেখি, হাতগুলো ওঠান একটু। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। ইসলামের শত্রুরা, কথা বলে না, ইসলামের শত্রুরা, আলেম ওলামার শত্রুরা, ইসলামের শত্রুরা, মসজিদ মাদ্রাসার শত্রুরা যদি শত্রুতা করে যাও, তাহলে বাংলার জমিনে তোমাদের থাকার কোনো সুযোগ হবে না। ঠিক কিনা বলেন? কোনো সুযোগ হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি বুঝ দান করুন। সকলে বলে আমিন। আর একবার জোরে বলি না আমিন। এই জন্য আপনার স্ত্রীর কথা শুনে, শ্বশুর শাশুড়ির কথা শুনে কখনোই আপনি মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। তার কারণ নবীজি বলেছেন হুমা জান্নাতুকা হুমা নারুকা, মা বাবাই তোমার জান্নাত, মা বাবাই তোমার জাহান্নাম। ঠিক কেন বলেন? হুমা জান্নাতুকা মানে মা বাবা যদি রাজি হয় তাহলে জান্নাত, হুমা নারুকা মা বাবা যদি অসন্তোষ হয় তাহলে তোমার কি? জাহান্নাম। এই জন্য দুস্থ বুজুর্গ, জান্নাত চান না জাহান্নাম চান? যদি জান্নাত চান তাহলে আজকে গিয়ে মায়ের পা ধরে কাঁদবেন যারা বেয়াদবি করেছেন। রাজি আছেন? রাজি আছেন তো ইনশাআল্লাহ? মাকে বলবেন মা আমি বুঝতে পারি নাই, আমি ভুল করেছি, আমি অনেক অন্যায় করেছি। যদি বলতে পারেন মায়ের কাছে কাকুতি মিনতি করে, দেখবেন আপনার মা পাষাণ দিল হয়ে থাকলেও অনুরূপ দেখবেন আপনাকে যেই জন্ম দেওয়ার কথা শুনে বা প্রস্রাবের বেদনার কথা মনে করে বা 10 মাস 10 দিন পেটে রাখার কথা স্মরণ করে আপনাকে মাফ করে দেবে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে ওই পথে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। তো যাই হোক, আজকে আমরা এই মাহফিলে আসছি মসজিদের মাহফিল। কিসের কিসের মাহফিল? মাম বানা লিল্লাহি মসজিদাম বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। জোরে বলে আল্লাহু আকবার। নবীজি বলেছেন যে ব্যক্তি পৃথিবীর জমিনে আমার ঘর আবাদ করবে, আমার একটি ঘর বানায়া দেবে জান্নাতের মধ্যে, আমি আল্লাহ তাআলা তার জন্য বালাখানা বানায়া দেব। জোরে বলে আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। তো তাহলে এই মসজিদের দ্বিতীয় তলার কাজ হবে, সকলের জানা আছে তো? সকলের জানা আছে না?
আপনাদের এ তল্লাপাড়া গ্রামের মসজিদ কি অন্য মানুষেরা এসে করে দেবে? জোরে বলেন, করে দেবে? করে দেবে না। তাবুক যুদ্ধে যখন নবীজি যাবেন তখন বললেন, ও সাহাবা একরাম, জিহাদের ময়দানে যাইতে হবে, আমাদের অর্থ সম্পদ নেই, অর্থ সম্পদ লাগবে, কার কি আছে নিয়ে আসো। শুধু বলতে দেরি আবু বকর সিদ্দিক বাসায় চলে গেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় চলে গেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় চলে গেছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় চলে গেছেন। সর্বপ্রথম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জিহাদের ময়দানে যাবেন, সম্পদ নিয়ে আসতে বলছেন, তো আমার বাসায় যত সম্পদ ছিল 2 ভাগে ভাগ করে 1 ভাগ আপনার জিহাদের ময়দানের জন্য নিয়ে আসছি, আর 1 ভাগ আমার নিজ ফ্যামিলির জন্য রেখে আসছি। জোরে বলি আল্লাহু আকবার। অনুরূপ হযরত ওসমান এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, কিছু সম্পদ বাসায় রেখে আসছি, আর সম্পূর্ণ সম্পদ আপনার জিহাদের ময়দানের জন্য কুরবানি করে দিলাম। জোরে বলি আল্লাহু আকবার। এইবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, সবাই তো বলল কে কি নিয়ে আসছে, কিন্তু আমার আবু বকর তো কথা বলতেছে না। আমার আবু বকর কেন চুপ করে আছে? ও আবু বকর, তোমার মনের কথাটা একটু জানায়া দাও। এইবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন বলেছেন যে সম্পদ লাগবে, টাকা লাগবে, পয়সা লাগবে, আমি আবু বকর সিদ্দিক বাসায় গিয়ে যেখানে যা সম্পদ ছিল, যেই পরিমাণ সম্পদ ছিল, কোনো প্রকারের কোনো সম্পদ আমি বাসায় রেখে আসি নাই। যত পরিমাণ সম্পদ আমার বাসার মধ্যে ছিল, সমস্ত সম্পদ আপনার জিহাদের ময়দানের জন্য দান করে দিলাম। জোরে বলে আল্লাহু আকবার। এবার আল্লাহ তাআলা বলতেছে, আবু বকর, সব যদি তুমি জিহাদের ময়দানে দাও, তাহলে তোমার বাসায় কি খাবে, তোমার সন্তানেরা কি খাবে, তোমার বিবি কি খাবে, তুমি কি খাবা? এইবার আবু বকর কত সুন্দর আনসার করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর যদি সন্তুষ্ট থাকে, নবীর যদি সন্তুষ্ট থাকে, আমার বাসায় কোনো সম্পদ লাগবে না, আমি আল্লাহর জন্য কুরবানি করে দিয়েছি, সুতরাং আমার সম্পদ অর্থাৎ আমার বিবি বাল বাচ্চাকে আমার আল্লাহই দেখবে। জোরে বলে আল্লাহু আকবার।